তা আমার কোনো খোঁজ খবর নিতে না, তো আমি অনেক ধৈর্য ধরে সর্বশেষ এখন আমি কি করব, তারপরে ওখানে ওরা আমি ধরে আনি এখন ঘরে চেয়ার লাগিয়ে রাখছি। সামাজিকভাবে নিয়ম মেনেই বিয়ে হয়েছিল তাদের। মেয়ের জামাইকে খুশি রাখতে গ্রাম্য প্রথা অনুযায়ী দেওয়া হয় আসবাবপত্র। খুব ভালোভাবে চলছিল তাদের সংসার। কিছুদিন যেতে না যেতেই দেখা দেয় বিপত্তি। স্বামী স্ত্রী দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া বিবাদ। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে স্বামী করেন দ্বিতীয় বিয়ে। দুজনে পৃথক বসবাস শুরু করেন। কিছুদিন যেতে না যেতে স্বামী তৃতীয় বিয়ে করেন। এদিকে বহু চেষ্টা করেও স্ত্রীর অধিকার ফিরে না পেয়ে অনেকটা বেপরোয়া হয়ে ওঠেন প্রথম স্ত্রী। সুযোগ পেয়ে স্বামীকে ধরে এনে পায়ে শিকল বেঁধে আটকে রাখেন নিজের বাড়িতে। ফেরত চান পিতার পক্ষ থেকে দেওয়া টাকা পয়সা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামে। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে ভিড় করে ভুক্তভোগীর শ্বশুর বাড়িতে। পায়ে শিকল পরা সেই ব্যক্তিকে দেখতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই আসেন। স্ত্রী হাসিনা বেগম জাহাজমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী আব্দুর রহমান বুড়িরচর ইউনিয়নের রেহেনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান পারিবারিকভাবে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় তাদের। শুরুতে সংসার ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে অশান্তি। স্বামীর বেপরোয়া চলাফেরার কারণে দূরত্ব বেড়ে যায় তাদের। কয়েকবার গ্রাম্য সালিশ বসানো হলেও ভালো ফলাফল পাওয়া যায়নি। ইতিমধ্যে সে একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথম স্ত্রীর ভরণ পোষণে সে আর দেখভাল করেনি। তাতে ক্ষিপ্ত হয়ে তাকে পার্শ্ববর্তী বাজার থেকে ধরে আনা হয়েছে। হাসিনা বেগম বলেন, এর পরে ৩ দিনের পর শুধু আমার উপর অত্যাচার, ওদের মা বাবার কাছে কোনো বিচার নাই। শুধু সারাক্ষণ পরে কি করতো, আর বাড়িতে এসে আমাকে মারধর করতো। মারধর করার পরে যদি আমি বলতাম আপনাকে ছেলে এরকম করে, ওরা মানে কিছুই বলতো না। এগুলো করার পরে অসুখ হইতো, দাবাই হইতো, যা হইতো, মানে আমার আব্বুর বাড়িতে আমাকে মারধর করে আমার স্বামী ফাটাই দিত। আমার শ্বশুর শাশুড়ি কারো কাছে এগুলোর বিচার নাই। চলে যাওয়ার পরে আমি এখানে ছিলাম, ওদের বাড়ি মানে ৫-৬ মাস ছিলাম। এরপর আমার আব্বুকে এখানে চলে এসেছে, আর কোনো আমার খোঁজ খবর নাই। তো আমার কোনো খোঁজ খবর নিতে না, তো আমি অনেক ধৈর্য ধরে সর্বশেষ এখন আমি কি করব, তারপরে ওখানে ওরা আমি ধরে আনি এখন ঘরে চেয়ার লাগিয়ে রাখছি, শিকল লাগিয়ে রাখছি। হাসিনার বাবা আবুল কাশেম বলেন, এই ৩ বছর মধ্যে আমার মায়ের জামাইয়ের বাজারে ১ বছর ২ বছর আমার বাড়িতে আমি তত্ত্বাবধান করতেছি, বা আমি হিসেবে আমি খরচা দিতেছি। ও ছেলেটা বাপে গার্ডিয়ানে বিয়ে করে নিচ্ছে, বাপে ছেলে হতে বিয়ে করে, বাপের কোনো শাসন নাই। তারপরে এখন আমি আজ ২ বছরের যুদ্ধ এদের ২-৩ না, এর ছেলে হতে আর ২-৩টে বিয়ে করছি। এখন আমি আমার মেয়ে যাই যেভাবে এর আটকাইছি। হাসিনার মা ফাতেমা খাতুন বলেন, আনমায়ারের হাঁজে মোবাইল করছে বেন আনমাই আঙুর নৌকোয় চলে গেছে নি হ আনমায়ারে লই হেতে দাটা লই কোবা খাবে কুদাকুদি করে হেরারে শেষবার হিয়ারে হিডিতে আনমায়ারে রাতের ৯টা বাজে হিটার বাবা হিটার ভাইয়ে যায় আনছে সাগরিয়া বাজারতেন। সেখানে আর শরীফ টরিফ আছে ইয়া করে মানা না। হেতেরা সালিশে ২-৩ করে গেছে। সালিশে হেতেরা বইও না, হেতেরা মানও না, হেতেরা হ্যাঁ সমাজ মানা না। ৩-৪ বার গেছে, কালাম ৪ মান বাদ গেছে, আমরা ২ বার হেঁটে এ মানা না। এদিকে ঘরে খাটের উপর শিকল বেঁধে রাখা অবস্থায় কথা বলেন আব্দুর রহমান। আমরা আসলাম গেছি, ওইখানে আমার আব্বু আম্মুর ডেলিভারি করি চলে এসেছে। আমার আব্বুর কাপড়গুলি ফেলাইছে, আমার আব্বুর ফিরছে, এই কারণে চলে এসেছে। এরপর আমার শ্বশুর এসেছে, এরপর আমি ১-১.৫ মাস হয়েছে বিয়ে একটা করছি তাহলে দাওয়া। এখন আমাকে ধরে মারধর করছে, এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।